কালো চাদর মুবারক গায়ে দিয়ে দাঁড়ানো। ওই সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, পঞ্চম খলিফা, জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমামে হাসান আসলেন। ফাআদখালাহু, সাথে সাথে আল্লাহর নবীর চাদরের ভিতরে ঢুকে গেলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআল হুসাইন, এর কিছুক্ষণ পরে মজলুমে কারবালা, সুলতানে কারবালা, শহীদে কারবালা, ইমামুশ শহীদ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, উনার বড় ভাই ইমাম হাসান যেমনি ভাবে হুজুরের চাদরের ভিতরে ঢুকেছিলেন, মাওলা ইমাম হুসাইন তিনিও আমার নবীর চাদরের ভিতরে ঢুকে গেলেন। সুম্মা জাআ আলিয়ুন, আমি কোনো ঘটনা কাহিনী বলছি না, হাদিসে রাসূল, মুসলিম শরীফের হাদিস। এরপর হযরতে মাওলা আলী বাবুল আলম, জ্ঞান শহরের যিনি প্রবেশদ্বারের দরজা, বেলায়েতের সম্রাট মৌলা আলী মুশকিল কুশা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আসলেন। ফাআদখালাহু, তিনিও আমার নবীর চাদরের ভিতরে ঢুকে গেলেন। সুম্মা জাআত ফাতিমাতু, সর্বশেষ হযরতে ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন এবং আমার নবীর চাদরে ঢুকলেন। চাদর আমার নবীর গায়ে, এক পার্শ্বে ইমামে হাসান এবং ইমামে হুসাইন, আর পার্শ্বে আলী এবং ফাতেমা। কয়জন হলেন? 4 জন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 4 জনকে চাদরের ভিতরে আচ্ছাদিত করে আল্লাহর প্যারা রাসূল সুম্মা ক্বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। Voice of Reza, the Islamic content creator. আসুন আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে 1447 হিজরি তথা আরবি নববৎসরের প্রথম দিনে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক মহান আল্লাহ দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায়ের নিমিত্তে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মূল্যবান জীবন থেকে আরেকটি বছর কমে গেল। এইভাবে আমরা একদিন মানুষের স্মৃতি থেকে আড়াল হব, দুনিয়া থেকে আমরা কবরে যাব। আমাদের ব্যবহারের সব কিছু থাকবে, কিন্তু আমি আপনি আমরা দুনিয়ায় থাকব না। ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা এই চিন্তাটাকে অন্তরে ধারণ করে লালন করে এই দুনিয়ার ক্ষুদ্র জীবনে আখিরাতের পাতেহ সংগ্রহ যারা করেছেন, মূলত তারাই ভাগ্যবান। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে তারা চিন্তাহীন অবস্থায় অতিক্রম করে আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আর আমরা যারা অলসতার সাগরে নিমজ্জিত হয়ে আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, দিন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, এবাদত বন্দিগি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি, আমাদের নসিবে কি আছে আমরা জানি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা চিন্তা করো কিয়ামতের সেই মহান প্রলয়ের দিবসে, বিভীষিকাময় দিবসের মোকাবেলার জন্য তোমরা এই দুনিয়ায় কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছ। রব্বুল আলামিন কোরআনুল করিমের অন্য জায়গায় বলেছেন, কিয়ামত একেবারে মানুষের নিকটে, কিয়ামত একেবারে মানুষের দ্বারপ্রান্তের নিকটে। কিন্তু মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ রসুল থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। অতএব এখনো যদি আমরা অলসতার নিদ্রা থেকে জাগ্রত না হই, আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুযায়ী দুনিয়ার জীবনকে আমরা মূল্যায়ন না করি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না। বিগত একটি বছর আমাদের কাছ থেকে আমাদের অনেক আপনজন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়েছেন, আমরা এখনো বেঁচে আছি। এই কারণে আমাদের এখন চিন্তা করা দরকার, হিসাব মিলানো দরকার, যে বছরটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ওই বছরে আমরা কি পরিমাণ আল্লাহর বন্দেগী করেছি আর নাফরমানি কি পরিমাণ করেছি। এই দুইটাকে হিসাব করে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে নতুন বছরে যেন আমরা পূর্বের বছরের চাইতে বেশি আল্লাহকে ডাকতে পারি, ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, ওইভাবেই আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিতেন, আমরা বলি আমিন। দ্বিতীয় কথা হচ্ছে 1447 হিজরির মাহে মুহররমের আজকে প্রথম তারিখ, প্রথম জুমা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, তখন থেকে আল্লাহর কাছে যে কয়টা মাস মর্যাদাশীল মাস, সম্মানিত মাস, কার কাছে? আল্লাহর কাছে। এর মধ্যে একটি মাস হচ্ছে মাহে মুহররম, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। আর এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, 10 তারিখকে বলা হয় ইয়ৌমে আশুরা বা আশুরার দিবস। নানান কারণে এই দিবসটি অত্যন্ত তাৎপর্যময় বিভিন্ন ধর্মের মানুষের কাছে। আমরা যারা মুসলমান, আমাদের কাছে ওই দিবসটা অতীব তাৎপর্যময়। এক হাদিসের কিতাবের ভিতরে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফরজ রোজা রাখার পরে, রমজানুল মুবারকের ফরজ রোজা রাখার পরে সবচাইতে বেশি রোজা রাখতেন এই মুহররমের মাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা নফল রোজা রাখার উত্তম মাস। 3 নম্বর, আশুরা বলি বা মুহররমের 10 তারিখ বলি, আল্লাহ নানা ঘটনা সংগঠিত করেছিলেন এই আশুরার দিবসে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করছেন আশুরার দিন, আবার এই দুনিয়া ধ্বংস হবে আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা থেকে নাজাত দান করেছেন, উত্তীর্ণতা দান করেছিলেন এই মুহররমের আশুরার 10 তারিখ। এইভাবে অতীতের যত ঘটনা সংগঠিত হয়েছিল এই আশুরাকে কেন্দ্র করে, কিন্তু 61 হিজরি 10 মুহররম, 61 হিজরি 10 মুহররম ইরাকের কারবালা শহরে ফুরাত নদীর পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর ইয়াজিদ বাহিনীর যে নির্মমতা, যেই নির্যাতন, যে প্রকারের জুলুম
সর্বোপরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার পরিবার পরিজনের অনেকেরই নির্মম যে শাহাদাত, এই শাহাদাতের ঘটনা অতীতের সমস্ত ঘটনাগুলোকে আড়াল করে ফেলেছে। এই কারণে মুহররমের চাঁদ যখন উদয় হয়, মানুষের অন্তরে সেই কারবালার হৃদয় বিদারক ঘটনাগুলো স্মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর ইরাদা, ইচ্ছা, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত করা। যত ধরনের নাপাকি, যত প্রকারের রিজ, যত প্রকারের অপবিত্রতা রয়েছে, সমস্ত অপবিত্রতা করতে চান, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কাদের কাছ থেকে? আহলাল বাইত, যারা আখিরি জমানার নবীর আহলে বাইত পরিবার। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, রব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র করে দিতে চান। কোরআন শরীফের এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহ তাআলা নবী পরিবার আহলে বায়েতকে আল্লাহ পাক সমস্ত রিজিস থেকে, অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। এখন সাহাবীদের ভিতরে প্রশ্ন তৈরি হলো, আহলে বায়েত কারা? নবী পরিবার কারা? কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়েত ঘোষণা করেছেন? কাদেরকে আল্লাহ পাক পুত পবিত্র ঘোষণা করেছেন? এই প্রশ্ন যখন তৈরি হলো, আল্লাহর প্যারা নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা শরীফ থেকে বের হলেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর প্যারা নবী হুজরা শরীফ থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আইনাল হাসান। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাতি, উনার কনিষ্ঠা কন্যা সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ছেলে সন্তান, যাদেরকে আল্লাহ দুনিয়ায় আসার সুযোগ দিয়েছিলেন, আমার নবীর ছেলে সন্তান, উনারা অপ্রাপ্ত অবস্থায় বালেগ হওয়ার পূর্বে আল্লাহর ইচ্ছায় তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাদেরকে উঠাই নিয়েছেন। এটা এর ভিতরে অনেক কারণ, আমি সেদিকে আজকে যাব না। তো জাহেরান প্রকাশ্য দৃষ্টিকোণ থেকে নবী পাকের কোনো ছেলে সন্তান ছিল না দুনিয়ায়। এই কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার যত কাফেররা ছিল, ইসলাম বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, এরা যখন ইসলামকে কলঙ্কিত করতে পারে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করতে পারে নাই, মানুষকে রাসূল ইসলাম থেকে দূরে নিতে পারে নাই, এরা চেষ্টা করছে হাজারবার। বরঞ্চ যত চেষ্টা করে তার চাইতে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দিকে যখন তারা ব্যর্থ হলো, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের প্রতি একটা কটাক্ষ করলো। মানুষের অন্তরে ঈমান দুর্বল করার জন্য, ইসলাম ধর্ম থেকে পূর্বের ধর্মে ফিরে নেওয়ার জন্য তারা আবু জেহেল বলে উঠল, আরে মুহাম্মদ তো নির্বংশ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি আবতার, সূরা কাউসারে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরে মোহাম্মদ তো নির্বংশ। এই মক্কার মানুষ, তোমাদের কি মাথা খারাপ যে এই লোকের বংশ নাই? তো এই লোক তো মরার সাথে সাথে শেষ, তো তার দিন ধর্ম থাকবে কেমনে? তোমাদের কি মাথা খারাপ? এখনো সময় আছে, এই নির্বংশ ব্যক্তির ধর্ম তোমরা কি করো? ত্যাগ করো। এই কথাটা বলছিল আবু জেহেল। আর এই আবু জেহেলের যারা অনুসারী, এরা মাঠে ঘাটে হাটে বাজারে এরা এই কথাগুলো ছড়ায় দিল। আল্লাহর রসুলেরকে তারা মানসিকভাবে কষ্ট দেওয়া শুরু করলো। আরে মুহাম্মদের তো ছেলে নাই, মুহাম্মদ তো লেস কাটা, মুহাম্মদ নির্বংশ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার নবীর বৈশিষ্ট্য আর পূর্বের নবীর বৈশিষ্ট্য। পূর্বের নবীর চরিত্রে বা নবীদেরকে উম্মতরা কষ্ট দিছে, আল্লাহ সরাসরি ওই নবীর পক্ষে কোনো জবাব দেন নাই, উম্মতরা জবাব, নবীরা জবাব দিছেন। আল্লাহ বলছেন, নবীরা জবাব দিছেন। আর আমার নবীর শানে যখনই কেউ কটাক্ষ করছে, আমার নবীকে আল্লাহ বলতে বলেন নাই, স্বয়ং আল্লাহ তার জবাব দিছেন। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিছেন। মক্কার হাটে বাজারে যখন আল্লাহর প্রিয় রাসূলকে আবতার বলা হলো, নির্বংশ বলা হলো, লেজ কাটা বলে আখ্যায়িত করা হলো, আমার নবীর অন্তরে যখন কষ্ট লাগলো, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও কোরআনের বিধান জানায়া দাও। আমি রব্বুল আলামিন আমার মাহবুবের শানে কুখ্যাত নরাদম আবু জেহেল যেই অভিযোগ দায়ের করেছে আমার মাহবুব নাকি নির্বংশ আবতার, না তুমি জানিয়ে দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়ই, আতাইনাকা হে রাসূল আমি আপনাকে দান করেছি, কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছেন? কথা বলেন, কি দান করেছেন? কে দান করছেন? কাকে দান করছেন? নবীজিকে। কাকে দান করছেন? নবীজিকে। এখন পৃথিবীর সবচাইতে প্রথম এবং প্রাচীন ভাষা হচ্ছে আরবি। প্রথম এবং প্রাচীন ভাষা কি? আরবি। কারণ আদম আলাইহিস সালামের আগে তো কোনো মানুষ, তো আদম আলাইহিস সালাম আসছেন, উনি বেহেশত থেকে আসছেন, বেহেশতের মানুষের ভাষা কি? আরবি। নবীর ভাষা কি? আরবি। তো আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন কাউসার, এটা ব্যাপক এক অর্থবোধক শব্দ। আরবি ডিকশনারি অভিধান যদি আপনি খুলেন অনেক অর্থ পাবেন। কাউসারের একটা অর্থ হচ্ছে হৌজে কাউসার। হৌজে কাউসার হচ্ছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এক প্রকারের শরবত। আল্লাহর প্যারা রাসূল বলেন, এ আমার উম্মত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার হুজরা এবং মিম্বর এই মাঝখানের টুকরা হলো জান্নাতের বাগান। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী যেই মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেই, তাকরীর করে ওয়াজ করি, আমি নবীর মিম্বরের নিচে হচ্ছে হাউজে কাউসার। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের নিচে মদিনায় পাকে। এর ফজিলতে বলা হয়েছে ময়দানে মাহশরে সূর্যের সমস্ত মুখ মানুষের দিকে করে দেওয়া হবে। সূর্যের যত তাপ আছে আল্লাহ পূর্ণাঙ্গ তাপ সূর্যকে ঢেলতে বলবেন। সূর্যের তাপে ইয়াউমা তুবাদদিলুল আরদা, জমিনকে আল্লাহ পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন
তামার একটি জমিন বানাবেন। সূর্যের উত্তপ্ততার কারণে তামা যখন গরম হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে, আমার নবী বলেছেন মানুষের কানের লতি পর্যন্ত ঘামের নিচে তলিয়ে যাবে। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গরম কি? এই দুনিয়ার গরম কি? এই গরমের জন্য প্রস্তুতি নেন। যে এখন সূর্য কতটুক দূরে? 9,88 মাইল উপরে সূর্য। একটা মুখ দুনিয়ার দিকে নাই, সবগুলো মুখ আল্লাহ উপরে করে রেখেছেন। এরপরও তো আমরা তাপ সহ্য করতে। তখন সূর্য মানুষের এক বিগত উপরে আসবে, এত হাহাকার চলবে। কেউ সাঁতার কাটবে, কেউ হামাগুড়ি দেবে, মানুষের জিহ্বা বের হয়ে লম্বা হয়ে যাবে তৃষ্ণার কারণে, শুধু পানি আর পানি, পানি আর পানি। ওই দিন খুশনসিব, ওই দিন ভাগ্যবান ওই সমস্ত মানুষ হবে যারা পানির তালাশ করতে করতে আমার নবীর হাউজে কাউসারের সামনে যাবে। হাউজে কাউসারের এই ফুয়ারার চতুর্দিকে চারটা কোণের মধ্যে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী থাকবেন, আমার নবী থাকবেন। আল্লাহর পেয়ারা মাহবুবের হাতে যার নসিবে ময়দানে মাহশরে এক পেয়ালা হাউজে কাউসার নসিব হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির তৃষ্ণা তাকে স্পর্শ করবে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হাউজে কাউসার। আর কাউসার শব্দের আরেকটা অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি ওই সমস্ত নবী রসুলকে যত উম্মত দিয়েছি, কেউ একজন কোন নবীর উম্মত নাই। কোন নবীর কি নাই বলেন না? উম্মত নবীর ইমানই আনে নাই। এরকম বহু নবী হাশরের মাঠে উঠবে উম্মত ছাড়া। কেউ 2 জন, কেউ 10 জন, কেউ 80 জন, কেউ 100 জন, কেউ 200 জন, কেউ 1000। এইভাবে উম্মত নিয়ে নবীরা উঠবেন। আল্লাহ বলেন মাহবুব, আমি আপনাকে অধিক উম্মতওয়ালা নবী করেছি, আপনার উম্মতের সংখ্যা বেশি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাউসারের এক অর্থ হচ্ছে উম্মত আমার নবীর বেশি হবে। কাউসারের আরেক অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক অনেক কল্যাণ দান করেছি, যেই কল্যাণের শুরু আছে কিন্তু শেষ ময়দানে মাহশরের তার সমাপনী হবে। খায়রে কাসির। তো আল্লাহর প্যারা মাহবুব রসুল আরবি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ছেলে দুনিয়া থেকে আল্লাহ উঠাই নিয়েছিলেন ও প্রাপ্ত অবস্থায়। আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আজকে যে আবু জেহেল বলেছে আপনাকে লেজ কাটা, আপনি নির্বংশ, আমি আল্লাহ বলতেছি আবু জেহেল নির্বংশ। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আমার রাসূল নির্বংশ নন। কিয়ামত পর্যন্ত হুজুরের বংশ থাকবে। হুজুরের সর্বশেষ আওলাদ ইমাম মাহদি। নাম কি? ইমাম। বলেন না ইমাম। অবস্থা একটু মুখ দিয়ে মোহাম্মদ নিয়ে বলেন না, এনার নাম ইমাম মাহদি। হুজুর বলতেন ইসমুহু ইসমি, শেষ জমানায় আমার এক আওলাদ আসবে যার নাম আমার নামের সাথে হবে। আমার নাম আহমদ, তার নামও কি? আহমদ। ইসমু আবিহি, তার বাবার নাম আমার বাবার নামের মতো হবে, অর্থাৎ আমার বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নামও কি? আব্দুল্লাহ। আমার মায়ের নাম আমিনা, ইমামে মাহদির মায়ের নামও আমিনা। তিনি সিরিয়ায় মসজিদে আত্মপ্রকাশ করবেন। কেউ বলছেন খানায় কাবার তাওয়াফের সময় ঈসা মসিহ আলাইহিস সালাম এবং ইমামে মাহদির একসাথে মুলাকাত হবে। হাজিরিনে কেরাম, আর একটা জামাত, হকপন্থী জামাত, এরা ওই ধীরে 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 ইমাম মাহদির সাথে মিশবে এবং ইমাম মাহদির সাথে তারা সত্যের জন্য যুদ্ধ করবে। আল্লাহ যেন আমাদেরকে, আমরা না থাকি, আমাদের বংশ পরম্পরা, আমাদের আওলাদদেরকে আল্লাহ যেন ইমামে মাহদির মুজাহিদিন যে জিহাদ পরিচালনা করবেন, আল্লাহ যেন আমাদের বংশধারাকে ইমাম মাহদির সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আরো বড় করে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তো আমি যে কথাটা আরজ করতেছিলাম, এই হাদিস আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা রওয়ায়াত। ইমামে মুসলিম উনার সহিহ হাদিসের কিতাব মুসলিম শরীফের ভিতরে রওয়ায়াত এনেছেন। قالت আম্মাজান আয়েশা বলেন, خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر أسودا। আল্লাহর প্যারা নবী হুজরা মুবারক থেকে বের হলেন। আমার নবীর আদত শরীফ ছিল, অভ্যাস মুবারক ছিল, জুব্বার উপরে চাদর শরীফ পরতেন, চাদর মুবারক। আম্মাজান আয়েশা বলেন, একদিন আমার নবী বের হলেন, হুজুরের নুরানি শরীর মুবারকের ভেতরে কালো রঙের একটা চাদর। ফাজা আল হাসান ইবনে আলিয়িন, আল্লাহর প্যারা নবী কালো চাদর মুবারক গায়ে দিয়ে দাঁড়ানো। ওই সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, পঞ্চম খলিফা, জান্নাতি যুবকদের সরদার হযরতে ইমামে হাসান আসলেন। ফাআদখালাহু, সাথে সাথে আল্লাহর নবীর চাদরের ভিতরে ঢুকে গেলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআল হুসাইন, এর কিছুক্ষণ পরে মজলুমে কারবালা, সুলতানে কারবালা, শহীদে কারবালা, ইমামুশ শহীদ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, উনার বড় ভাই ইমাম হাসান যেমনি ভাবে হুজুরের চাদরের ভিতরে ঢুকেছিলেন, মাওলা ইমাম হুসাইন তিনিও আমার নবীর চাদরের ভিতরে ঢুকে গেলেন। সুম্মা জাআ আলিয়ুন, আমি কোনো ঘটনা কাহিনী বলছি না, হাদিসে রাসূল, মুসলিম শরীফের হাদিস। এরপর হযরতে মাওলা আলী বাবুল আলম, জ্ঞান শহরের যিনি প্রবেশদ্বারের দরজা, বেলায়েতের সম্রাট মৌলা আলী মুশকিল কুশা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আসলেন। ফাআদখালাহু, তিনিও আমার নবীর চাদরের ভিতরে ঢুকে গেলেন। সুম্মা জাআত ফাতিমাতু, সর্বশেষ হযরতে ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন এবং আমার নবীর চাদরে ঢুকলেন। চাদর আমার নবীর গায়ে, এক পার্শ্বে ইমামে হাসান এবং ইমামে হুসাইন, আর পার্শ্বে আলী এবং ফাতেমা। কয়জন হলেন? চারজন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই চারজনকে চাদরের ভিতরে আচ্ছাদিত করে আল্লাহর প্যারা রাসূল সুম্মা ক্বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল বললেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ আয়াতে তাতহীর, পবিত্রতার আয়াত নাজিল করেছেন। এই মুহূর্তে আমার চাদরের ভিতরে ফাতেমা, আলী, তাদের দুই সন্তান অবস্থান করছে। এরা হচ্ছে আমার আহলে বায়ত। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন সত্তার কাছ থেকে যত ধরনের রিজিস আছে, না পাকায় আছে, অপবিত্রতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে দূর করে আল্লাহ তাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে
আহলে বাইতের সম্মিলিত ফজিলত এবং তাদের পরিচয়। এবার আসেন ইমামে আহমদ উনার মুসনাদের ভিতরে এনেছেন, আবার ইমামে বুখারী শরীফের ভিতরে আনছেন হাদিস। অন্যদিকে জামে আত তিরমিজির ভিতরে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দুইটা হাদিস আনছেন। আন জাবির, সাহাবী রাসূল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা। দেখেন, যারা হাদিস বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, লেখাপড়া করেন, তারা জানবেন। আর যারা অ্যাপসের পিছনে ঘুরেন, মোবাইলের ডাউনলোডের অ্যাপস আছে না, গুগলে ঢুকে সার্চ করে, এগুলোর কোনো আগামাথা নেই। কারণ একজন ছাত্র যদি ডাক্তার হতে হয়, তাকে মেডিকেলে ভর্তি হতে হবে, নাকি মেডিকেল কলেজে ভর্তি হতে হবে না? ওখানে কোর্স কমপ্লিট করার পরে আবার তাকে ইন্টার্নি করতে হয়, তারপরে সে কী হয় বলে না, সে কী হয়? এখন ওখানে 16 বছর, 18 বছর, 15 বছর যায়। আমাদের এলাকার কেউ যদি বলে আমার এত কষ্টের দরকার নাই, আমি মোবাইলের ভিতরে গুগলে ঢুকে আমি ডাক্তার হব, সেও ডাক্তার হবে। কিন্তু ওই ডাক্তারে এই ডাক্তার কি সমান? কথা বলেন না। এই ডাক্তারের ওই ডাক্তার কি সমান? তো এই ডাক্তারের ওই ডাক্তার যেরকম সমান নয়, যারা মাদ্রাসায় পড়ে নাই, কোরআন হাদিস পড়ে নাই, সূরা ফাতিহা পড়তে পারে নাই, ওরা যদি আইনা বলে এটা সহিহ হাদিস কিনা দুর্বল হাদিস, আর আরেকজন মানুষ 16 বছর ইলমে হাদিসের উপর লেখাপড়া করছে, আর ওই ব্যক্তি যদি বলে ওনার কথাটা ভালো না, এখন তার কথা মানবেন না ওই হাদিস মুহাদ্দিসের কথা মানবেন? মুহাদ্দিসের কথা মানতে হবে, তার কোনো ভ্যালু নাই। কিন্তু আমরা এমন মানে দুনিয়ার মধ্যে চলে আসছি, আমরা একজন আলেমকে বিশ্বাস করি না, আমরা একটা পথচারীকে বিশ্বাস করি। কথা বলেন, এটা জাতির জন্য দুর্ভাগা, এটা কিয়ামতের আলামত। হাজিরিনে কেরাম, তো আমি বলছিলাম 10ম হিজরিতে বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসামিতু ইয়াকুলু, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী, নিশ্চয় আমি, তারাকতু ফিকুম, তোমাদের জন্য ছেড়ে গেলাম, মা ইন আখাসতুহুম, তোমরা যদি সেই দুইটাকে আঁকড়ে ধরতে পারো, লাম তাদিল্লু, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। আঁকড়িয়ে ধরতে পারলে কেউ আপনি আমাকে গুমরা করতে পারবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে 30 পারা কোরআন, আল্লাহর কালাম। এই 30 পারা কোরআন আল্লাহর কালামকে কেউ যদি আঁকড়িয়ে ধরে, কেউ তাকে গুমরা করতে। রাসূল পাক বলেন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর আরেকটা হচ্ছে আমি নবীর আহলে বাইত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওটা হচ্ছে কাগজের কোরআন, আর এরা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের যদি আপনি মিস্তাক মেলাতে চান, ইমাম হাসানের জীবন খুলেন, ইমাম হুসাইনের জীবনী খুলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি, আমার কাছে সাহায্য চাও, কিসের দ্বারা? নামাজ এবং সবরের দ্বারা। এই আয়াতকে সামনে নেন, কারবালার ট্র্যাজেডি ইমাম হুসাইনকে সামনে আনেন। ইমাম হুসাইনের শুরু হয়েছে সবরের দ্বারা, আর শাহাদত বরণ হয়েছে সালাতের দ্বারা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। উনি হজের মাসে মদিনা ছেড়ে মক্কা হয়ে কারবালায় এসেছেন শুধু সবর করতে করতে, ধৈর্য ধারণ করতে করতে। আর যখন ওনাকে বিদায় দেওয়া হবে, তখন তিনি নামাজে দাঁড়িয়েছেন। 10 মুহররম, রক্তমাখা শরীর নিয়ে উনি যখন দাঁড়িয়েছেন, উনি সাজদায় গিয়েছেন, তাকে কতল করা হয়েছে। এজন্য কেউ বলা হয়েছে, আয় হায়, নামাজ তো নামাজ, সাজদা তো সাজদা, আমি আপনি সাজদা দেই আল্লাহকে একটা, নামাজ শেষ, সাজদা শেষ। কিন্তু ইমাম হুসাইন এমন এক সাজদা কারবালার মাঠে দিয়েছে, এক সাজদা কারবালায় দিয়েছে, আর সাজদা ময়দানে মাহশরে আল্লাহর আদালতে কুদরতের সামনে ইমাম হুসাইন দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যত নামাজি আল্লাহকে সাজদা দিবে, যত সওয়াব পাবে, ইমাম হুসাইনের সেই সাজদার সওয়াব পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সওয়াবের দরজা তো খুলে দিয়েছেন।
আমরা নবী পরিবারকে মহব্বত করি, তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা